বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এক দফা বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। আমরা ধারণা করছি প্রায় 2 সহস্রাধিক মানুষ শহীদ এবং 20,000-এরও বেশি আহত। শহীদ ও আহতরা সংস্কারের কথা বলেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আপনারা জানেন এই গণ অভ্যুত্থানে যে এক দফা ছিল, সেই এক দফা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও ফ্যাসিস্ট ব্যবস্থা বিলুপ্ত। ফ্যাসিস্ট ব্যবস্থা বিলুপ্ত বলতে আমরা স্পষ্টভাবে বুঝি প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ সকল প্রতিষ্ঠানকে ধ্বংস অবস্থায় রেখে যাওয়া হয়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। তিনি যোগ করেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রকল্পে নিয়ে যাব, যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়ে গেলেও আপনারা সেগুলোকে সুফল পাবেন। সর্বোপরি সরকারের যে সংস্থার এজেন্ডা অভ্যুত্থানের পরবর্তীতে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের যে চাওয়া পাওয়া সংস্কার কার্যক্রমের মধ্যে দিয়ে একটা সুন্দর বাংলাদেশ করার এগিয়ে যাওয়া যে কার্যক্রম, সেখানে আমাদের মতামত ও সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি। আন্দোলনে ঠাকুরগাঁও জেলায় আহতরা সরকারি সহযোগিতা পাচ্ছে না এমন প্রশ্নের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এখনকার আহত কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে এবং সেখানে যারা কাজ করছে তাদেরও সঙ্গে কথা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যাপারে আরও কিভাবে সহযোগিতা করা যায়, যেমন যারা কেন্দ্রীয়ভাবে বিষয়টি দেখেন, জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন তাদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবে। আশা করি সামনের দিনে আরও এই সমস্যাগুলো থাকবে না। এ সময় আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও এলজিডির নির্বাহী প্রকৌশল মোহাম্মদ মামুন বিশ্বাস।